Good luck, Charlie. ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত যতবারই হুমকি দিয়েছেন ঠিক ততবারই ইরান ও পাল্টা হুমকি দিয়েছে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ ক্যারোলিনার জনসভায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধকে সামান্য দিক পরিবর্তন আখ্যা দিয়ে আরও বোমা ফেলার হুমকি দেওয়ায় যেন ফুঁসে উঠেছে পুরো মুসলিম বিশ্ব। ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্য এবং হরমুজ প্রণালী দখলের ঘোষণার জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সঙ্গীদের ওপর ভূমিকম্পের মতো বিধ্বংসী পাল্টা আঘাতের অল আউট আলটিমেটাম দিয়েছে তেহরান। একই সাথে আন্তর্জাতিক বিশ্লেষকরা ডোনাল্ড ট্রাম্পের এই নীতিকে একটি বিপজ্জনক গেম অফ চিকেন আখ্যা দিলেও আমেরিকায় প্রতি গ্যালন গ্যাসের দাম $4.11 পৌঁছানো এবং ট্রাম্পের জনপ্রিয়তা সর্বকালের সর্বনিম্ন 33% নেমে আসার খবর ফাঁস হতেই ওভাল অফিসে চরম তোলপাড় শুরু হয়েছে। চলুন জেনে নেওয়া যাক পেন্টাগন, ওভাল অফিস এবং ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেই ইনসাইট গোপন কাহিনী। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতির সবচেয়ে বিস্ফোরক আমেরিকান পেন্টাগন ও সেনা কমান্ডের ভিত কাঁপিয়ে দেওয়া এবং মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ চিরতরে বদলে দেওয়া এক এক্সক্লুসিভ ইনসাইড রিপোর্টে আপনাকে স্বাগতম। দক্ষিণ ক্যারোলিনায় এক প্রচারণায় অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সংঘাত নিয়ে অত্যন্ত হালকা ও শক্ত মন্তব্য করে বলেছেন, ইরান যুদ্ধ মার্কিন নীতির একটি লিটল ডিটর বা সামান্য পথ পরিবর্তন ছাড়া আর কিছুই নয়। তিনি প্রকাশ্য সভায় মার্কিন বাহিনীকে ইরানে আরও বেশি সামরিক চাপ সৃষ্টির উস্কানি দেন এবং একই সাথে কৌশলগত জলপথ অর্থাৎ হরমুজ প্রণালীকে আমেরিকার নিজস্ব নিয়ন্ত্রণে নেওয়ার দাবি তুলে বসেন। ডোনাল্ড ট্রাম্পের এই বেপরোয়া ও একতরফা সামরিক অবস্থান আন্তর্জাতিক মঞ্চে চরম প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং এর ফলে মধ্যপ্রাচ্যের আকাশ থেকে শুরু করে ওভাল অফিসের রাজনৈতিক করিডোরে দেখা দিয়েছে এক ভয়াবহ অনিশ্চয়তা। ডোনাল্ড ট্রাম্পের এই উস্কানিমূলক বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক প্রলয়ঙ্কারী প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান সরাসরি রাষ্ট্রীয় টিভিতে এসে এক ঐতিহাসিক ও কড়া আলটিমেটাম জারি করেছেন। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে আমেরিকান প্রশাসন যদি তাদের ঘোষিত ইকোনমিক ডিডে বা সর্বাত্মক আর্থিক অবরোধ চাপানোর চেষ্টা করে তবে ইরান এমন এক জবাব দেবে যা হবে সম্পূর্ণ ভূমিকম্পের মতো বিধ্বংসী। ইরানের সেনা কমান্ডো আরও সতর্ক করেছে যে পারস্য উপসাগরে আন্তর্জাতিক তেল পরিবহন বিঘ্নিত হলে এবং ওয়াশিংটনের নির্দেশে প্রতিবেশী কোনো দেশ ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে অংশ নিলে সেই রাষ্ট্রগুলোকেও সরাসরি শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করে তাদের জ্বালানি ও অর্থনৈতিক কাঠামোর ওপর টাইট ফর ট্যাট অ্যাকশনে গিয়ে আঘাত আনা হবে। পেন্টাগনের সামরিক বিশেষজ্ঞ ও অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্কগুলো কেন আন্তর্জাতিক ভূ রাজনীতি ও মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে তার নেপথ্যে রয়েছে আমেরিকার অভ্যন্তরীণ বাজারের এক করুণ ছবি এবং ডোনাল্ড ট্রাম্পের বিপজ্জনক রাজনৈতিক খেলা। প্রিয় দর্শক, চলুন সহজ ভাষায় জেনে নেওয়া যাক আন্তর্জাতিক রাজনীতিতে ট্রাম্পের এই নীতি মূলত কি। সামরিক বিশ্লেষকরা ট্রাম্পের এই কৌশলকে বলেছেন গেম অফ চিকেন। সাধারণ ভাষায় গেম অফ চিকেন হলো এমন এক বিপজ্জনক খেলা যেখানে দুটি দ্রুতগামী গাড়ি মুখোমুখি পূর্ণ গতিতে ছুটে আসে। যে চালক আগে ভয় পেয়ে গাড়ি অন্যদিকে ঘুরিয়ে নেয় তাকে পরাজিত বা চিকেন অর্থাৎ কাপুরুষ হিসেবে ধরা হয়। ডোনাল্ড ট্রাম্পও ভাবছেন মধ্যপ্রাচ্যের আকাশে এমন একতরফা চাপ সৃষ্টি করলে ইরান ভয় পেয়ে চুক্তি করতে বাধ্য হবে, কিন্তু বাস্তবতায় এই খেলায় ট্রাম্পের নিজের দেশই মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। বিশ্ববাজারে যুদ্ধের ঘন ঘটার কারণে জ্বালানি তেলের দাম লাগামহীন হয়ে পড়েছে,
যার সরাসরি ধাক্কায় আমেরিকার অভ্যন্তরীণ বাজারে গত 1 বছরে প্রতি গ্যালন গ্যাসের দাম প্রায় $1 বৃদ্ধি পেয়ে রেকর্ড $4.11 পৌঁছেছে। তাতে আবার সামনেই যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিড টার্ম নির্বাচন, আর অন্যদিকে দেশের তেলের বাজারে ভয়াবহ আগুন লাগা এবং আকাশ ছোঁয়া মূল্যস্ফীতির কারণে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জনসমর্থন ও জনপ্রিয়তা সর্বকালের সর্বনিম্ন 33% গিয়ে ঠেকেছে। প্রিয় দর্শক, সমগ্র ঘটনা প্রবাহকে যদি আমরা আন্তর্জাতিক ভূরাজনীতি, বৈশ্বিক জ্বালানি অর্থনীতি এবং পারস্য উপসাগরের এই উত্তপ্ত সংঘাতের লেন্স দিয়ে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করি, তবে এটি পানির মতো পরিষ্কার হয়ে যায় যে ইরানকে অর্থনৈতিক ও সামরিকভাবে দমন করতে গিয়ে আমেরিকান নীতি নির্ধারকেরা আসলে নিজেদের চরম কৌশলগত ঝুঁকিতে ফেলেছেন। নির্বাচনী ফায়দা লোটার জন্য রাজনৈতিক মঞ্চে ভূ রাজনৈতিক সংকট নিয়ে উদাসীনতার ফল এখন ওভাল অফিস ও আমেরিকান অর্থনীতিকে সরাসরি ভোগ করতে হচ্ছে। ওভাল অফিস থেকে সেন্টকম কমান্ডো মার্কিন নীতি নির্ধারকেরা আজ খুব ভালো করেই বুঝে গেছেন যে পারস্য উপসাগরে তেলের বাজার অস্থির করে এবং ইরানের সংকল্পকে অবমূল্যায়ন করে ট্রাম্প প্রশাসন আজ যে নীতি গ্রহণ করেছে তা কেবল ওয়াশিংটনের অর্থনৈতিক অবস্থানকেই দুর্বল করছে না, বরং পুরো বিশ্বকে এক অনিয়ন্ত্রিত মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।